জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে গণহত্যা সহ ক্ষমতার অপব্যবহারকারী বিভিন্ন মামলার আসামিরা যাতে কোনোভাবেই দেশ ছাড়তে না পারে সীমান্তের পাশাপাশি বেনাপোল ইমিগ্রেশন রুটে সুরক্ষা বাড়ানো হয়েছে। ভারতে পালানোর চেষ্টাকালে গত 4 মাসে বেনাপোলে পুলিশ ও বিজিবির হাতে গণহত্যা মামলার 9 আসামি গ্রেফতার হয়েছেন। নতুন করে গত সপ্তাহে আরও 75 জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। এছাড়া সাবেক ওসি শাহ আলমকে আটকাতে দেশব্যাপী রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এতে সীমান্তে বিজিবি, পুলিশ ও সরকারের গোয়েন্দা সংস্থাগুলো নজরদারি আরও বাড়িয়েছে। আমি ভারতে যাচ্ছি চিকিৎসার জন্য, আমার বাচ্চার চিকিৎসার জন্য। ইমিগ্রেশন ঢোকার পরে পুলিশ আমাদের পাসপোর্ট ভিসা চেক করছে, আমি কি করি বা আমাদের নামে কোনো মামলাটা আছে কিনা এগুলো তদন্ত করছে। এদিকে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় আসামিরা বেনাপোল রুটে পালানোর বেশি চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। তবে এই সীমান্তের বর্ডার গার্ড, বিজিবি ও পুলিশের সতর্কতায় গত 4 মাসে গ্রেফতার হয়েছে 9 জন অপরাধী। বিভিন্ন কালো তালিকাভুক্ত আসামি বেনাপোল ইমিগ্রেশন ব্যবহার করে ভারতে যেন পালাতে না পারে, এই জন্য বাংলাদেশ পুলিশের ইমিগ্রেশন সফটওয়্যার সিস্টেম যথেষ্ট সুরক্ষিত আছে। আর এরকম সুরক্ষিত আছে বলেই আমরা ইতিমধ্যে বেশ কয়েকজন আসামিকে আটক করতে সক্ষম হয়েছি। অপর পাশে ভারতীয় বিএসএফ এর সাথে আমাদের যোগাযোগ হয়েছে, তারাও আমাদেরকে সহযোগিতা করছে যাতে করে বাংলাদেশ থেকে কোনো অনুপ্রবেশকারী অবৈধভাবে ভারতে প্রবেশ করতে না পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির তথ্য মতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের সংখ্যা 1585 জন এবং আহত 31,000-এরও বেশি।